মাত্র 300 টাকা খরচ করে এই 1000 টাকা দামের পিৎজাটা আপনারা বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর খুব অল্প উপকরণেই এই পিৎজাটা তৈরি করে ফেলা যায়, আর খেতেও অসাধারণ হয়। তো চলুন দেখে নিই আমি কীভাবে পিৎজাটা তৈরি করি। তো প্রথমে এখানে আমি চিকেনটা রান্না করে নিব। একটা প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, 2টা চিকেনের বুকের পিস আমি এখানে ছোট কিউব আকারে করে নিয়েছি। করে নিয়ে এখন আমি চিকেনটা রান্না করব। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলাটা আমি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ করে হবে। তো এখানে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে রান্না করে নিব। আর চিকেন রান্না করতে বেশি সময় লাগে না। তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিব। এখন প্লেটে তুলে রেখে এখন আমি এখানে ডোটার এখানে চলে আসছি। আমি আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম, ভিডিওটা লং হয়ে যাবে সেই কারণে। তো এখানে আমি 2 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, এবং সাথে হালকা একদম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করেছি। তো এখানে আমি ডোটা দেখতে পাচ্ছেন যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এখন আমি ভালো করে ময়ান করে নিব। ডোটাকে ভালো করে ময়ান করে নিয়ে এখন ডোটা আমার পুরোটা লাগবে না, সেজন্য আমি এখানে সাইড থেকে একটু কেটে রেখে দিব। এখানে আপনারা ময়দার পরিমাণটা 1.5 কাপ নিলেই হয়ে যাবে। এখানে আমি বাকি ডোটা রেখে এখন এই ডোটাকে আমি সমানভাবে একটু গোল করে নিব। গোল করে নিয়ে আমি এখন একটু বেলুন দিয়ে বেলে একটা স্টিলের প্লেটে নিয়ে নিব। এখন আমি স্টিলের প্লেটে করে আপনাদেরকে পিৎজাটা তৈরি করে দেখাবো। তো এখানে যে একটা স্টিলের প্লেট আমি এখানে নিয়েছি, সবার বাড়িতেই তো এরকম স্টিলের প্লেট থাকে। তো এরকম স্টিলের প্লেটে আপনারা খুব সুন্দরভাবে পিৎজাটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি চারোপাশ দিকে চেপে চেপে স্টিলের বাড়িটাতে আমি চেপে চেপে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটু সস নিয়ে নিয়েছি, টমেটো সসটা আমি এখানে দিয়ে দিব। সম্পূর্ণটাই টমেটো সস আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর এখন একটা গ্রেটার দিয়ে আমি চিজটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এই অর্ধেক পরিমাণ আমি এখন দিয়ে দিলাম, পরে আমি অর্ধেকটা উপরে দিয়ে দিব। তো যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেই সম্পূর্ণ চিকেনটা আমি এখানে দিয়ে দিব। তো দেখে বুঝতে পারবেন আপনারা খুব সহজভাবেই পিৎজা তৈরি করে ফেলা যায়, সব কিছু নিয়ে একবারে বসিয়ে দিলেই হয়ে যায়। তো সম্পূর্ণটা আমি চিকেন দিয়ে দিলাম, এখন আমি বাকি চিজটাও আমি উপরে দিয়ে দিব। আর গার্নিশের জন্য এখানে আমি একটা সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে চিকন করে আমি একটু কেটে নিয়েছি একটা গার্নিশের জন্য। এটা পুরোটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও হয়। তো দেখা সৌন্দর্যের জন্য আমি নিয়েছি। আর এখানে আমি কিছু টমেটো কুচিটা দিয়ে দিব, সবুজ আর লালের একটু কম্বিনেশনের জন্য। আর সাথে আমি এখানে পেঁয়াজকে একটু গোল করে আকারে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যেভাবে গোল করে কেটেছি। আর এখানে আপনারা উপরে একটু অরিগানো ছিটিয়ে দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল, আর না দিলেও চলবে, দিলে একটু ঘ্রাণটা ভালো আসবে আর কি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ, সবুজ আর লাল কাঁচামরিচটা আমি কুচি করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। আর এখন আমি একটা বড় হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে দিলাম, আর এই স্টিলের এই বাটিটা আমি এখানে প্লেটটা আমি এখানে বসিয়ে দিব। এই হাঁড়িতেই আপনাদেরকে করে দেখাবো। আর এটা আমি 5 মিনিট আগেই চুলাতে হাঁড়িটা বসিয়ে গরম করে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি 1 ঘন্টা চুলাতে বসিয়ে রেখেছিলাম। প্রথমে একটু আমি চুলাটা একটু হাই হিটে দিয়েছিলাম, পরে আমি লো হিট করে বসিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা মাঝে আমি একটু চেক করে দেখেছিলাম। তো 1 ঘন্টা পর আপনাদেরকে আমি এখন কেটে দেখাচ্ছি। আর কাটার আগে আমি 10 মিনিট আমি আবার
হাঁড়িতে এমনিতেই চুলাটা অফ করে বসিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে আসলে পরে আমি এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। রুটিটা নিচে থেকে পোড়াও লাগেনি এবং খুব সফট রুটিটা হয়েছে। আপনারা কেটে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এবং পিছনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনটা কিন্তু পোড়া লাগেনি, রুটিটা খুব সফট হয়েছে। তো রুটিটা আরেকটা টুকরো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিৎজাটা হয়ে গিয়েছে, একদম রেস্টুরেন্টের স্টাইলের হয়েছে। আপনারা খেতেও খুব অসাধারণ হয়। আপনারা এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা খেয়ে খুব খুশি হয়ে যাবে।